বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প আসছে। জামাতের নিশানায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ঘটতে যাচ্ছে যা হয়তো অনেকের কল্পনাতেও আসেনি। ক্ষমতার সবচেয়ে উঁচু আসনে বসে থাকা একজন মানুষকে কেন্দ্র করে এমন একটা ঝড় তৈরি হচ্ছে যে ঝড় সারা দেশের রাজনৈতিক মানচিত্রকেই পাল্টে দিতে পারে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, হ্যাঁ চুপ্পু, এই নামটা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত, সবচেয়ে বেশি বিতর্কিত এবং সবচেয়ে বেশি বিপজ্জনক নাম হয়ে দাঁড়িয়েছে। আর এই বিপদের ঘণ্টা বাজাচ্ছে অন্য কেউ নয়, স্বয়ং জামাতে ইসলামী বাংলাদেশ। এই দলটি এমন একটা অবস্থান নিয়ে ফেলেছে যেখান থেকে পেছনে ফেরানো আর সম্ভব নয়, না জামাতের জন্য না শাহাবুদ্দিন চুপ্পুর জন্য। গত কয়েকদিনে যা ঘটে গেছে সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। জামাতে ইসলামের আমিরে জামাত প্রথম শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, তবে সেই বক্তব্যের সবকিছু খোলাসা করেননি, বরং একটা রহস্যের জাল ছড়িয়ে দিয়েছেন পুরো দেশ জুড়ে। বলছেন এমন কিছু কথা যার ভিতরে লুকিয়ে রয়েছে অত্যন্ত গভীর ইঙ্গিত। সেই ইঙ্গিতের মর্মার্থ দাঁড়ায় এই যে শাহাবুদ্দিন চুপ্পু অনেক কিছুই গোপন করেছেন, অনেক কিছু লুকিয়ে রেখেছেন এবং সেই গোপন বিষয়গুলো জামাত ভালোভাবেই জানে। তাহলে প্রশ্ন উঠছে, কি সেই গোপন বিষয়? কি এমন তথ্য জামাতের হাতে রয়েছে যা যদি এবার বেরিয়ে আসে তাহলে পুরো দেশ কেঁপে উঠবে? আমিরে জামাত নিজেই জানিয়েছেন তিনি ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। তিনি নিজের চোখে দেখেছেন, নিজের কানে শুনেছেন। আর পার্লামেন্ট যখন শুরু হবে তখন তিনি অথবা জামাতের সংসদ সদস্যরা সেই সব কথা পুরো জাতির সামনে তুলে ধরবেন। এই ঘটনা শোনার পর যে কোনো সচেতন মানুষের মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক, তাহলে কি পার্লামেন্টের প্রথম অধিবেশনে বোমা ফাটতে চলেছে? এরপর জামাত আরও এক ধাপ এগিয়ে গেছে। সম্পূর্ণ আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করেছে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রীয় শপথ লঙ্ঘনের অভিযোগ এনে বসেছেন। জামাত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই গুরুতর উদ্বেগের কথা জাতিকে তুলে ধরেছেন। বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে যে রাষ্ট্রপতির পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ এবং এই পদে যিনি বসে রয়েছেন তার প্রতিটি বক্তব্য এবং পদক্ষেপে জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন সেই পদে বসে থাকা মানুষটি রাষ্ট্রীয় শপথ ভঙ্গ করেন, গোপনীয়তা রক্ষার নীতিমালা লঙ্ঘন করেন, তখন তিনি আর সেই পদে থাকার কোনো যোগ্যতা রাখেন না। এটাই জামাতের একদম পরিষ্কার বার্তা। কিন্তু এখানে কাহিনীটা থেমে নেই, আসল গল্পটা এখান থেকে শুরু হচ্ছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকার সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন রাষ্ট্রের অভ্যন্তরীণ গোপনীয় বিষয় জনসম্মুখে প্রকাশ করে বসেছেন। এটা মোটেও কোনো সাধারণ ঘটনা নয়। একজন রাষ্ট্রপতি যখন রাষ্ট্রের গোপনীয় তথ্য প্রকাশ করে দেন তখন তিনি শুধু শপথই ভঙ্গ করেন না, তিনি রাষ্ট্রের আমানত রক্ষায় চরমভাবে ব্যর্থ হন। জামাতের সেক্রেটারি জেনারেল ঠিক এই কথাটাই বলেছেন। রাষ্ট্রের গোপন বিষয়ের মতো আমানত রক্ষায় তিনি ব্যর্থ পরিচয় দিয়েছেন এবং এর ফলে দেশবাসীর মধ্যে নানান প্রশ্ন, বিতর্ক এবং সন্দেহ তৈরি হয়েছে। এই বিবৃতি দিয়ে জামাত আসলে ঠিক কি করতে চাইছে সেটা বুঝতে হলে বিষয়টা নিয়ে একটু গভীরে চিন্তা করতে হবে। জামাতের এই বিবৃতি দিয়ে কেবল উদ্বেগ প্রকাশ করেনি, জামাত নিজেকে নৈতিকভাবে দায়বদ্ধ করে ফেলেছে। কারণ সোজা, আপনি যখন বলছেন রাষ্ট্রপতির শপথ ভঙ্গ করছে তখন এই কথার পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপ হলো ইমপিচমেন্ট, অর্থাৎ অভিশংসন। এই বিবৃতি আসলে সেই অভিশংসনের গ্রাউন্ড তৈরি করা। জামাত এখন সংসদে বেসরকারি বিল উত্থাপন করে রাষ্ট্রপতিকে অভিশংসনের উদ্যোগ নিতে নৈতিকভাবে বাধ্য। কারণ আপনি যদি বলেন রাষ্ট্রপতির শপথ ভঙ্গ করেছেন, তাহলে শুধু উদ্বেগ প্রকাশ করে চুপচাপ বসে থাকলে চলবে না, কাজ করতে হবে। আর সেই কাজটাই জামাত এখন করতে চাইছে। এই পুরো ঘটনার পেছনে একটা অত্যন্ত গভীর এবং সূক্ষ্ম রাজনৈতিক খেলা রয়েছে যা অনেকেই ধরতে পারছে না। শাহাবুদ্দিন চুপ্পু যদি রাষ্ট্রপতি পদে টিকে থাকেন তাহলে একটা ভয়ঙ্কর সম্ভাবনা তৈরি হয়। সেই সম্ভাবনার নাম হলো শেখ হাসিনার পুনর্বাসন। বিষয়টা এরকম, শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো এখন চলছে সেগুলো সর্বোচ্চ শাস্তি হতে পারে। আইনের প্রক্রিয়া অনুসারে ডেথ রেফারেন্স জারি হওয়ার পর আপিলের কোনো সুযোগ নেই বললেই চলে। শুধু একটি মাত্র সুযোগ থাকে, রিভিউ পিটিশন। কিন্তু সবকিছুর একদম শেষ একটা পথ খোলা থাকে, সেটা হলো রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়া। এখন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকা অবস্থায় শেখ হাসিনা যদি প্রাণ ভিক্ষা চান তাহলে কি ঘটবে? চুপ্পু কি শেখ হাসিনাকে প্রাণ ভিক্ষা দেবে না? শতবার দেবে। শুধু শেখ হাসিনাকে নয়, আওয়ামী লীগের যে কেউ প্রাণ ভিক্ষা চাইলে চুপ্পু তাকে ক্ষমা করে দেবেন। এটাই হলো সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা যা জামাত ইসলামী আজ ধরতে পেরেছে। পরিকল্পনা আরো অনেক গভীরে যায়। শেখ হাসিনা দেশে ফিরবেন, তাকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হবে, তারপর জেলে যাবেন, তারপর আদালতে বিচার হবে, তারপর সর্বোচ্চ শাস্তি হবে, তারপর প্রাণ ভিক্ষার আবেদন করবেন। রাষ্ট্রপতি চুপ্পু সেই আবেদন মঞ্জুর করে দেবেন, শেখ হাসিনা মুক্তি পাবেন এবং আবার রাজনীতিতে ফিরে আসবেন। এটা
কোনো কাল্পনিক সিনেমার গল্প নয়, এটা একটি সুচিন্তিত পরিকল্পনা। আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য শাহাবুদ্দিন চুপ্পু 2028 সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে থেকে যাওয়ার আগ্রহ দেখিয়েছেন। এই আগ্রহের পেছনে কার হাত রয়েছে সেটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো দরকার নেই। জামাত ইসলামী এই পুরো ছবিটা পরিষ্কার করে দেখতে পেরেছেন এবং এই ষড়যন্ত্র ভেস্তে দিতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছেন। চুপ্পুকে সরিয়ে দেওয়া মানে শেখ হাসিনার প্রাণ ভিক্ষা পাওয়ার শেষ অংশটুকু শেষ করে দেওয়া। চুপ্পুকে সরিয়ে দেওয়া মানে আওয়ামী লীগের সেই গোপন পরিকল্পনা ধূলিসাৎ করে দেওয়া। আর ঠিক এই কাজটাই জামাত করতে চাইছে। এখন এখানে একটা মজার এবং একই সাথে ভয়ঙ্কর রাজনীতির সমীকরণ দাঁড়িয়ে যাচ্ছে। জামাত যদি সংসদে ইমপিচমেন্ট বিল উত্থাপন করে তাহলে বিএনপির অবস্থান কি হবে? বিএনপি কি সেই বিলে সম্মতি দেবে? যদি দেয় তাহলে চুপ্পু যাচ্ছেন, কিন্তু যদি না দেয়, যদি বিএনপি এই অভিশংসন বিলে রাজি না হয় তাহলে জাতির সামনে অনেকগুলো তীব্র প্রশ্ন এসে দাঁড়াবেন। এমন একজন মানুষকে নিয়ে বিএনপির এত দরদ কেন? তাহলে কি বিএনপি আসলেই বিএনপি নাকি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ? বিএনপিও কি ভারতের দালাল? এই প্রশ্নগুলো অত্যন্ত তীব্রভাবে জাতির সামনে আসবে এবং বিএনপিকে ভিলেন বানিয়ে দেবে। জামাতের এই কৌশলটা যতটা ধারালো ততটাই বুদ্ধিদীপ্ত, কারণ এই পুরো প্রক্রিয়ায় জামাত হিরো হয়ে উঠবে। জুলাই গণঅভ্যুত্থানের প্রজন্মের কাছে জামাত হয়ে উঠবে আস্থার প্রতীক। ইতিহাসের পাতায় জামাতের সেই দল হিসেবে অবিস্মরণীয় হয়ে থাকবে যারা একজন অযোগ্য শপথ ভঙ্গকারী রাষ্ট্রপতিকে জয় বাংলা করে দিয়েছে। 162 জন শিশুসহ যত মানুষকে হত্যা করা হয়েছে সেই গণহত্যার বিচার যেন ভেস্তে না যায় সেটা নিশ্চিত করছে জামাত। এই ন্যারেটিভ তৈরি হবে এবং জামাতের জনপ্রিয়তা আকাশ ছুঁয়ে যাবে। আরও একটা বিষয় এখানে রয়েছে, সেটা হলো শেখ হাসিনা যদি মুক্ত হন এবং রাজনীতিতে ফিরে আসেন তাহলে আওয়ামী লীগ আবার বড় দল হিসেবে ঘুরে দাঁড়াবেন। কিন্তু শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ সর্বোচ্চ জাতীয় পার্টির সমকক্ষ হতে পারবে না। তার মানে দাঁড়াচ্ছে চুপ্পুকে সরিয়ে দেওয়া মানে শুধু একজন রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া নয়, এটা আওয়ামী লীগকে চিরতরে দুর্বল করে দেওয়ার একটা মাস্টার স্ট্রোক। জামাতের এই আক্রমণ অবস্থানের আরও একটা ফলাফল হতে পারে যেটা নিয়ে এখনো কেউ ভাবেনি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখনো ভয় ও পরিস্থিতির চাপে দল ত্যাগ করছেন। তারা কোনো আদর্শে অনুপ্রাণিত হয়ে দল বদলান না, তারা পরিস্থিতির শিকার হয়ে বদলান। জামাত যে পরিস্থিতি এখন তৈরি করছে সেই পরিস্থিতির চাপে আওয়ামী লীগের অনেকেই জামাতে আসতে পারে। জামাতের এই কৌশলের আঘাত আওয়ামী লীগের অভ্যন্তরে ভাঙন ধরাবে এবং জামাতের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে। একটা বিষয় লক্ষ্য করার মতো, শাহাবুদ্দিন নিজের নামের পিছনে থেকে চুপ্পু শব্দটা বাদ দিয়ে শুধু শাহাবুদ্দিন হিসেবে পরিচিত হতে চাইছেন। এটা অনেকে হয়তো সেই মানুষের মতো যারা নিজেদের আসল পরিচয় লুকিয়ে এলিট সাজতে চান। কেউ বংশ পরিচয় লুকিয়ে নামের পিছনে সংক্ষিপ্ত রূপ জুড়ে দেন, কেউ চৌধুরী লাগান যার সাথে তার বংশের কোনো সম্পর্কই নেই। চুপ্পু ঠিক তেমনই তার নিজের পরিচয় ঢেকে রাখতে চাইছেন, কিন্তু পরিচয় কি আদৌ লুকিয়ে রাখা যায়? জামাত ইসলামী সেই পরিচয় জাতির সামনে উন্মোচন করতে পারছেন। পার্লামেন্ট শুরু হতে আর বেশি দেরি নেই। সংসদের প্রথম অধিবেশন শুরু হলেই জামাত তাদের অস্ত্র বের করবে। সেই অস্ত্র হলো তথ্য, সেই তথ্য হলো সাক্ষ্য এবং সেই অস্ত্র হলো ইমপিচমেন্ট বিল। শাহাবুদ্দিন চুপ্পু হয়তো ভেবেছিল 2028 সাল পর্যন্ত নিশ্চিন্তে বঙ্গভবনে বসে থাকবে, কিন্তু জামাত ইসলামী সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। চুপ্পু পদত্যাগ করতে চাইবে না, কারণ তার পেছনে আওয়ামী লীগের এজেন্ডা রয়েছে, ভারতের পরিকল্পনা রয়েছে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে বিএনপি কোন পক্ষ নেবে? বিএনপি কি জামাতের সাথে থাকবে নাকি চুপ্পুকে রক্ষা করতে চাইবে? এই প্রশ্নগুলোর উত্তরের উপর নির্ভর করছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। জামায়াত তার দাবার চাল দিয়ে ফেলেছে, এখন দেখার বিষয় বিএনপি কি চায়। যদি বিএনপি জামাতের সাথে থাকে তাহলে চুপ্পুর জয় বাংলা নিশ্চিত, আর যদি তা না হয় তাহলে বিএনপি নিজেই জাতির কাঠগড়ায় দাঁড়াবে। যেভাবে হোক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জন্য দিনগুলো আরও আগের মতো নেই। পার্লামেন্টের প্রথম অধিবেশনের পর থেকেই তার জন্য কাউন্টডাউন শুরু হবে। জামায়াত ইসলামী সেই কাউন্টডাউনের ঘড়ি ইতিমধ্যেই চালু করে দিয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা।